আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা হচ্ছে বাঙালি। সো ইউকেতে আসছি আজকের 22-23 দিন হয়েছে প্রবাবলি। সো এখানে আসার পরে কখনো আর কি আমরা বাংলাদেশি ডিশেস আমি রান্না করছিলাম খিচুড়ি, আরেকদিন ভাত খাইছিলাম। এখানে এরা একজন ভেড়ার মাংস নিয়ে আসছিল, সো ওইটা খাইছিলাম। সো আজকের আমরা যে অরিজিনাল বাঙালি, তার হচ্ছে যে সবথেকে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। সো আমরা তো ওই ফিশটাই আর কি আজকের আমরা খাবো। এবং যেন তেন ফিশ না, এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে প্রচলিত যে ফিশ সেটা। আপনারা সবাই একটু গেস করতে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সো এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের সাদা পেঁয়াজ পাওয়া যায়। সেই সাদা পেঁয়াজ আমি আলতো আছে আর কি নাড়তেছি। এটা হচ্ছে ইলেকট্রিক চুলা, এখানে আমাদের ফ্রিজ আছে। সো এটা রসুন, ঠিক আছে। অবশ্য মাছটা দেখাই দিই, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আমি ভেজে রাখছি। বাংলাদেশি মাছ, বাংলাদেশি সব থেকে কিনছি। আর এটাকে বলা হয় হচ্ছে, এটা হচ্ছে এখানে সল্ট, লবণ, ঠিক আছে। এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে এখানে আছে গুঁড়ো মরিচ, এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। এটা হচ্ছে আমার রুমমেট, সে হচ্ছে যেহেতু রান্না পারে না, ও হচ্ছে আমার জন্য কেটে রাখছিল। অবশ্যই একটা ছোটো আছে সাইজ, বাট ইটস ওকে। এটা হচ্ছে মিন্ট লিফ বা হচ্ছে, এটা হচ্ছে সরি কোরিয়েন্ডার। এটা হচ্ছে কোরিয়েন্ডার, মানে হচ্ছে আপনার ধনিয়া পাতা। এখানে হচ্ছে হলুদ আছে, এখানে চায়ের পাতা আছে, এখানে আছে হচ্ছে চিনি, এখানে আছে ক্যাসুরি মেথি, অনেক কিছু আছে, বাট এগুলো তো আমরা এখন ইউজ করবো না। আমরা তো ট্রেডিশনাল বাঙালি ফুড রান্না করতেছি। সো সেকেন্ড, আমি এখন রসুনটাকে এর মধ্যে ছেড়ে দিব। আমরা পাকিস্তানি ভাইদের সাথে থাকি, তো ওনারা আমাদের জন্য খুবই হেল্পফুল একজন মানুষ। ওনারা রুটি খায়, তো ওনারা কিন্তু আমাদের রুটি খাওয়ায় আর কি, প্রায় প্রতিদিনই প্রায় খাওয়ায়। আমরা ওনাদের জন্য আর কি স্পেশালি ওনাদের জন্যই বাঙালি ফুড রান্না করে খাওয়াবো আর কি, সেটাই হচ্ছে ইচ্ছা। তো রান্না করতে থাকি, আমি আস্তে আস্তে আপনাদের মাঝে ফিরবো। এই হচ্ছে রুটি, তারা রুটি খায়, তারা কিন্তু গান বাজনা করতে পছন্দ করে অনেকেই। আর এখানে আমরা যে বাঙালি, this is the rice, and this is the different one from Bangladesh, বিকজ বাংলাদেশে আমরা এই ধরনের চাল পাই, ওগুলো অনেক এক্সপেন্সিভ হয়। এখানে চালগুলো অনেক এক্সপেন্সিভ, যেগুলো হচ্ছে প্রায় 200 টাকা করে কেজি, ঠিক আছে। সো আমরা রান্নায় চলে যাই এবং আস্তে আস্তে আমরা রান্নাটা কমপ্লিট করে ফেলি। আলুগুলোকে কষানোর পরে সে একটা রং আসছে আর কি, সুন্দর একটা রং আসতেছে। অ্যান্ড ফাইনালি এখানে হচ্ছে আমরা বাংলায় যেটা বলি ঝোল, ওইটা দেওয়া কমপ্লিট। এখন বাস একটু গরম হইলেই, যেহেতু আলু সব সিদ্ধ হয়ে গেছে, জাস্ট মাছটা দিয়ে দেবো। সো এরপরে জিরা গুঁড়ো দিয়ে নামাই ফেলবো। বাংলাদেশ থেকে আর কি জিরা গুঁড়ো নিয়ে আসা হয়েছিল, ওইটা দিয়ে আর কি নামাই ফেলবো। সো আমাদের রান্না হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যান্ড ফাইনালি ইটস ডান, এটা কমপ্লিট। এখন হচ্ছে একটু পরে ভাত দিয়ে খেয়ে ফেলবো, বাংলায় যেটা বলে সাবার করে ফেলবো।